কত বছর ধরে মালদ্বীপে আছেন? আমি 2013 সালে 2013 সালে। এখন প্রায় 10-11 বছর। 12 বছর। 12 বছর। মালদ্বীপে কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে। ভালো আছেন। তো মালদ্বীপের অনেক প্রবাসী আছে বলে যে তারা ভালো নাই, বাট আপনার দৃষ্টিকোণ থেকে এখন অনেক আবার আছে, মনে করেন শতকরা ধরেন 80 জন এইরকম আছে, শতকরা 80 জন এইরকম আছে। শতকরা 80 জনই হচ্ছে খারাপ আছে। হ্যাঁ, মানে আপনি কেন ভালো আছেন? আমরা কোম্পানির নামে আছে, আইসি কোম্পানির নামে, কোম্পানির কাজ করতেছি, কোম্পানি থাকা খাওয়া দিতে হবে। মানে ওই যে আলমারিতে, আলমারিতে। আচ্ছা, আপনার যারা বাংলাদেশ থেকে মালদ্বীপে কাজের জন্য আসতে চায়, আপনার পরামর্শ কি? কোম্পানি তো আসলে হলে ভালোই, কোম্পানির নামে। তাছাড়া ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই দেশে। ফ্রি ভিসা বলতে কোনো ফ্রি ভিসা মনে করেন এই দেশের এক লোকের নামে কাগজ ওড়াইয়া, হ্যাঁ মনে করেন যে প্রথম যে কাগজটা ওড়াইবো ওটাই পর্যন্ত শেষ। তারপরে আর মনে করেন যে ওটার কোনো বিষয় ধাক্কায় না। আর এই দেশের লোক সব বুঝ থাকে থাকে ব্যবসা, মনে করেন ওড়াই ওইভাবে আবার হেডা ক্যান্সেল করে দিয়ে আবার নতুন আর ওটা দেয়। ও মানে মালদ্বীপের মানুষ এখন বাংলাদেশিরা যে চালাকি করে এটা বুঝে গেছে। বুঝা গেছে, মানে এই দেশের লোকে বেশি চালাকি করে। এটা ভিসা ধরুন 30,000 রুপিয়া নেই এই দেশের। মনে করেন আপনাকে 6 মাসের ভিসা ধাক্কাই দিব, তারপরে আপনার মনে করেন যে ওটা ধাক্কাইলো না, ওটা 1 বছর পরে আবার ক্যান্সেল হয়ে যাবো। আচ্ছা, ভিসা না ধাক্কাইলে ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আপনি যখন আসছিলেন তখন আপনার কত টাকা লাগছিল? তখন তো আমার ছিল 2,38,000। এখন হচ্ছে কেউ যদি আসতে চায় তাহলে কেমন টাকা খরচ হয়? এখন তো বর্তমানে বলে এখন শুনতেছি যে 5 লাখ, 6 লাখ, 7 লাখ। তো 5 থেকে 6 লাখ টাকা খরচ করে মালদ্বীপে এসে একজন বাংলাদেশি কত টাকা বেতন পায় সর্বোচ্চ? এখন কোম্পানির এক বেতন 250 ডলারও আছে, 300 আছে, 250 আছে। আচ্ছা, আপনি আনুমানিক কেমন হন? মানে একদম ঠিক বলার দরকার নাই, আনুমানিক একটা 12 বছর হয়েছে ধরেন $400। $400। তো $400 যদি হয় বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা আর কি। বর্তমানে রেট বেশি, সবকিছুর দাম বেশি, এই হিসাবে মনে করুন যে আগে 11,000 টাকা পাইতাম, 11,000 টাকা পাইতাম সংসার চলতো, এখন 15,000 টাকা এখন সংসারই চলে। আচ্ছা, আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে বাংলাদেশে? আমার মনে 2 ছেলে আছে আর বাড়িওয়ালা। আচ্ছা, সবশেষ বাড়ি গিয়েছেন কবে? এই আইসিএস কে ধরে না 2 মাস হয়েছে। 2 মাস আসছেন। এই যে বাংলাদেশ ছেড়ে 12 বছর ধরে বিদেশে রয়েছেন, মাঝে মাঝে খারাপ লাগে না পরিবারের জন্য? নাগলে তো নাগে, তো হেডা তো নাকে, তারপরে মনে করেন নাগলে তো কিছু করার নাই, যেহেতু পেট চালানোর জন্য মনে করেন সব দিকে সবই করার নাকি, মানে বাড়ির চিন্তা করার নাকি, সব দিক দিয়ে। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি ভাইয়া? আমার বাড়ি হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, বাসাইল থানা, গ্রামের নাম হলো বিয়ালা।